হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি আজকে আপনাদের কিছু মজার মজার কথা বলবো। আচ্ছা বলুন তো, বেলুন আর সেলুনের মধ্যে মিল কোথায়? পারছেন না তো? স্বাভাবিক, আমিই বলে দিই। বেলুন ফোলানোর জন্য ফু দিতে হয়, আর সেলুনে যা হয় চুল ফোলানোর জন্য। একটু বলেন তো, বেলনি পীড়ার সাথে বউ শাশুড়ির মিল আছে? এই মিলটা কোন জায়গায় বলতে পারবেন? না পারলেও কোনো সমস্যা নাই, আমি বলে দিচ্ছি। বেলনি পিঠার মাঝখানে কি হয়, রুটি বা আটাকে দিয়ে পিষে পিষে ওটাকে সমান করা হয়, ঠিক আছে, গোল করা হয়, ঠিক আছে। সেরকম বউ শাশুড়ি যখন ঝগড়া লাগে, এর মাঝখানে কি হয়, হাজব্যান্ড পিষ্ট হয়ে যায়। হাজব্যান্ড এদিক থেকে বউয়ের কথা শুনতে হয়, ওদিক থেকে মায়ের কথা শুনতে হয়। হাজব্যান্ডের অবস্থা বেলনি পিঠার মাঝখানে যেই রুটির যেই দলাটা থাকে, তার মতোই তার অবস্থা। পৃথিবীতে মানুষ একটা অদ্ভুত প্রাণী। মানুষ যেইটার জন্য এক হতে পারে, আবার ওইটার জন্যই কিন্তু মানুষ আলাদা হতে পারে। জিনিসটা কি জানেন? জিনিসটা স্বার্থ। স্বার্থের কারণেই মানুষ এক হয়ে যায়, আবার স্বার্থের কারণেই মানুষ আবার দ্বিধা বিভক্ত হয়ে যায়। এরকম জানেন? যেমন হচ্ছে যে জমি জমার কথাই যদি চিন্তা করে থাকেন, তাহলে কি হয়? এখানে যার স্বার্থ আছে, স্বার্থের কারণেই হচ্ছে সবাই এক হয়ে যায়, জিনিসটা উদ্ধার করে যদি সেটা বেদখল হয়ে যায়। আবার এই যে জমিটাই নিজের দখলে নেওয়ার জন্য নিজের স্বার্থের কারণে কি নিজেদের মধ্যে গন্ডগোল লেগে আলাদা হয়ে যায়। কী হিসেবে জানি? এটা সুষম খাবার হিসেবেই জানি। কিন্তু যে দুধ যে রং বদলাতেও সাহায্য করে, সেটা কি জানেন? আসেন পরিচয় হয়। আপনি হচ্ছে যে দুধটাকে কি করবেন, একটা চায়ের মধ্যে যখন আমরা দুধ দেই, তখন কি হয়, চায়ের রং কালারটা চেঞ্জ হয়ে যায়। আর দুধ না দিলে কি হয়, রং চা থাকে, একটা অন্য কালার থাকে। তার মানে হচ্ছে দুধ কালার চেঞ্জ করতে সাহায্য করে। যেমন কফির কথাই যদি চিন্তা করেন, কফিতে যদি দুধ না দেন তাহলে কী হবে, একটা ব্ল্যাক কফি হয়ে যাবে। আবার দুধ দিলে কিন্তু এটা কফির কালার চেঞ্জ হয়ে যাবে। তো কী বুঝলেন? দুধ কিন্তু রং বদলাতেও সাহায্য করে। সো আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে যারা দুধের মতোই কাজ করেন, ঠিক আছে? এবার তাদেরকে চিনে রাখুন, সতর্ক থাকুন।